নম্বর আয়াতে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এটা হচ্ছে এরকম, একজন লোকের হাতে একটা ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল মলম লাগাও, 1 মাস পরে আসো। 1 মাস পর্যন্ত মলম লাগালো, কোনো উপকার হয় নাই। আবার ডাক্তারের কাছে আসলো, ডাক্তার এবারে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল, 3 মাস পর্যন্ত খাও, তারপরে দেখো। 3 মাস পরে আসলো, কোনো উপকার হয় নাই। এবারে ডাক্তার ওইখান থেকে একটু চামড়া কেটে ল্যাবে পাঠালো, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এবারে লোকটাকে বলল দুঃসংবাদ, তোমার ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গ কেটে ফেলে দিতে হবে। যদি এটা না কাটো বাকি অংশে ক্যান্সার ছড়িয়ে পড়বে, তুমি বাঁচতে পারবে না। যদি বাঁচতে চাও, বাকি অংশকে বাঁচাতে চাও, তাহলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, কেটে ফেলে দিতে হবে। আর এই জন্য তোমাকে দিতে হবে 5 লক্ষ টাকা। জমি বিক্রি করলো, হালের বলদ বিক্রি করলো, 5 লক্ষ টাকা জোগাড় করে নিয়ে আসলো। মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করাইলো। কিসের জন্য দোয়া করালো? ডাক্তার আমার হাত কাটবে, ভালো করে যেন কাটতে পারে সেজন্য দোয়া করুন। ডাক্তারকে টাকা দিল। কেন টাকা দিল? কাটার জন্য। ডাক্তার অপারেশন রুমে নিয়ে গেল, হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। ও আমার জাতি, আজ পর্যন্ত কোনো পাগল প্রশ্ন তুলে নাই, ডাক্তার কেন তার অপারেশন রুমের ভিতরে একজন লোককে অন্যায়ভাবে হাত কেটে ফেলছে, কেন তার অঙ্গহানি ঘটাচ্ছে? কারণ সবাই জানে ওটা ক্যান্সার যুক্ত অঙ্গ। যদি অন্য অঙ্গ বাঁচাতে হয়, ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেলতে হবে। ঠিক তেমনি ভাবে তোমাকেও বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য, অ্যান্টিবায়োটিক মলম দেওয়ার জন্য। আলো জ্বালিয়েছেন সমাজের ভেতরে অন্যায় চলতে না পারে, অন্যায় খুন চলতে না পারে, সেজন্য কিসাসের বিধান দিয়েছেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ তাআলা খুনের বদলে খুনকে ফরজ করে দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এটা জীবনের নিরাপত্তার জন্য দিয়েছেন, বংশের নিরাপত্তার জন্য। তুমি তো মানুষ, তুমি গরু ছাগল নয়। আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। সমুদ্র সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। সূর্য গ্রহ নক্ষত্র, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। এই বনি আদম, আমি তোকে কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করি নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে নিজের হাতে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি না, আল্লাহ 4টা কসম করেছেন, ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। তুই কুকুর নাও, শুকুর নাও, তোর বংশ ঠিক রাখতে হবে। তুই মায়ের সঙ্গে জিনা করতে পারবি না, বোনের সঙ্গে জিনা করতে পারবি না। তোর বংশের নিরাপত্তার জন্য আমি জিনাকে হারাম করেছি। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বংশের নিরাপত্তার জন্য জিনা ব্যভিচারকে করলেন হারাম। আমার জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাতি, তারা বলল জিনা ব্যভিচার এটা যদি সম্মতিতে করে, ছেলে মেয়ে রাজি হয়ে করে, তাহলে তাদেরকে বেশ্যা বলা যাবে না, তাদেরকে পতিতা বলা যাবে না, তারা যৌন কর্মী, তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে হবে, চিকিৎসা তৈরি করতে হবে। এজন্য নারী কমিশন সুপারিশ করলো। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, জিনা ব্যভিচারকে হারাম করেছেন কে? যারা জিনা ব্যভিচারের পতিতালয় লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, তারা মুসলমান না কাফের? তুমি যদি মালের নিরাপত্তা চাও, সেজন্য তোমাকে চোরের হাত কাটার বিধান দিয়েছে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও, বিধান দিয়েছেন কে? এই বিধান কারো বদলাবার ক্ষমতা নেই। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, বনু মাখজুম গোত্র, কুরাইশের শাখা বনু মাখজুম, এই গোত্রের একটা মহিলা চুরি করে বসলো। নামটাও ফাতেমা, আল্লাহর নবীর মেয়ের নামে নাম। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল,
এই মহিলার হাত কাটা গেলে ইতিহাস হয়ে থাকবে, কুরাইশের বংশ বদনাম হয়ে যাবে। নবীর কাছে একটু কি করে পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা যায়? আল্লাহর নবীর পালক পুত্র ওসামা বিন পালক পুত্র জায়েদ, তার পুত্র উসামা, আল্লাহ নবীর পালক নাতি, তাকে গিয়ে ধরলো সবাই, তুমি তো নবীর নাতি, আদরের নাতি, তুমি একটু নবীর কাছে সুপারিশ করবে। ওসামা গিয়ে বুঝিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, নামটা আপনার মেয়ে ফাতেমার নামে নাম, এছাড়া আপনিও তো কুরাইশ বংশের, তাছাড়া মাত্র মক্কা বিজয় হলো, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ওরা মুরতাদ হয়ে যেতে পারে, এই জন্য একটু হাত কাটার বিধানটা রহিত করা যায় কিনা। হাদিস খুলে দেখুন, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, আল্লাহর নবী রাগ খেপে গেলেন, বললেন, ওসামা, তোমার এত বড় সাহস হলো কি করে? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা বিচার, আল্লাহর একটা হদ, আল্লাহর একটা দণ্ড বিধিকে তুমি পরিবর্তন করার জন্য সুপারিশ করছো। জেনে রাখো, এটা শুধু মক্কার কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহে ইন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, যদি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহর বিধান বাস্তবায়ন করা, বদলাবার, বাতিল করার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, একটা ব্যাপার মনে রাখতে হবে, এইটা দিয়ে ওরা ভয় দেখায়, ইসলামোফোবিয়া। আলেমদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, ভালো করে শোনো, এই হাত কাটার বিধান এই পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরদের জন্য নয়। এই বিধান এসেছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, খয়বর বিজয়ের পরে, যখন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা হয়ে গেল, চুরির কোনো প্রয়োজন নেই, তখন এই বিধান আসলো। এরপরে আবার যখন ওমর ইবনে খাত্তাবের খেলাফত কালে দেশে অভাব দেখা দিল, তিনি বিচারকদের কাছে পত্র লিখলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন যদি কেউ চুরি করে খবরদার, তার হাত কাটা যাবে না। আমি বলতে চাই, ওমর ইবনে খাত্তাব কি করে আল্লাহর বিধানকে রহিত করলেন? না, রহিত করেন নাই। ওমর ইবনে খাত্তাব স্পষ্ট করে দিলেন, ইদরাউল হুদুদা মাস্তাতাতুম। মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম পড়ে উসুলে ফিকহ উসুল বের করেছেন। কি উসুল বের করেছেন? আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশুবহাত। তার মানে হচ্ছে, যদি কোনো মা, কোনো বাবা ছোট্ট শিশুটা না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে, ক্ষুধায় মরে যাচ্ছে, সেই সময় মা বাবা সহ্য করতে না পেরে বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করে, তার হাত কাটার বিধান ইসলাম দেয় নাই, সেক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না। ওমর সেটা বুঝালেন, বরং এই বিধান কার্যকর কার জন্য? এই বিধান কার্যকর হচ্ছে যারা সংসদে বসে, সচিবালয়ে বসে, প্রধানমন্ত্রী অফিসে বসে, দেশের সমস্ত ব্যাংকের টাকা চুরি করে যারা বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালাবার সময় দলের নেতা নেত্রীর খবর না নিলেও লাগেজ ভর্তি করে এদেশের টাকা পয়সা, স্বর্ণরত্ন, হেলিকপ্টার ভরে নিয়ে যায়, যারা পালিয়ে যাওয়ার পরেও 1 বছর পরে ব্যাংকের লোকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়, এইরকম বিএনপি চোখে হাত করা বিধান দিয়েছে ইসলাম। এই জন্য মনে রাখতে হবে, এই বিধানগুলোর সৌন্দর্য তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেধা দিয়েছেন, মগজ দিয়েছেন ভালো মন্দ বিচার করার জন্য। এই মগজ, এই মেধা, এই বিবেক যাতে ধ্বংস না হয় সেজন্য মাদককে হারাম করেছেন। কোরআন বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। এই ঈমানদার যদি সত্যের মুমিন হয়ে থাকো, এগুলো বর্জন করো, নিরাপদ দূরে থাকো। জেনে রাখো, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে সংসারে মা বাবার সাথে ঝগড়া লাগায়, সন্তান মা বাবার পকেট চুরি করে, মা বাবাকে খুন করে, বন্ধু বান্ধবকে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, অশান্তি সৃষ্টি করে। সমাজের অশান্তি বন্ধ করতে চাইলে তোমরা মাদককে নিষিদ্ধ করে দাও। মদকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে মদকে হারাম করলেন, এই মদকে লাইসেন্স দিয়ে যারা বৈধ করলো, জায়েজ করলো, ও আমার জাতি চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের? লা ইলাহা ইল্লাল্লাহ যতই পড়ুক না কেন, সে মুসলিম থাকে না।
একটা হচ্ছে মদ পান করা। মদ পান করলে আমি কাফের বলি নাই, খবরদার ভালো করে শুনো। জেনাবে বিচার করলে আমি কাফের বলি নাই, বরং যারা আল্লাহর হারাম কিন্তু জেনাকে লাইসেন্স দিয়ে বৈধ করে যৌনকর্মী খেতাব দেয়, যারা শরাবকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহর হারাম কিন্তু সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সেই আল্লাহর হারাম কিন্তু হালালকে যারা বৈধ করে তাদেরকে আমি কাফের বলেছি। ওরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, এবারে আল্লাহর বাণী শোনো। আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানাইও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? মসজিদের আল্লাহ যিনি, সংসদের আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, ব্যাংকের আল্লাহ তিনি। মসজিদে আল্লাহ যিনি, আদালত আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, সমাজের আল্লাহ তিনি। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহর হুকুমকে বাতিল করে দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে চায়, ও আমার জাতি, কোরআন থেকে তাদের পরিষ্কার পরিচয় তুলে ধরেছি। শোনো, কোরআনের সূরায়ে বাকারা, সূরা নিসা 4 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত কোরআন বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বলছেন তুমি দেখো। আলাম তারা, তুমি কি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজউমুন, ওই সমস্ত লোকদের প্রতি যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তুমি তো পাক্কা মুসলমান, আসমানি কিতাব মানো, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করো, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করতে চায় না। বিচার ফয়সালার জন্য ব্রিটিশের আইনকে গ্রহণ করে, নিজের আইন তৈরি করে। এইবারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিলা লাহুম, যখন এই লোকগুলোকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ তাআলা যেই কিতাব নাযিল করেছেন, তুমি তো এই কিতাব পড়া ছাড়া এক কাপ সকালে চাও খাও না, এই কিতাব পড়া ছাড়া তাহাজ্জুদ পড়ো না, ঠিক আছে আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাআলাউ এই কিতাব দিয়ে শাসন করি, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে শাসন করি। এই কথা যখন বলা হয়, এতক্ষণ যেই লোকটা বলল কোরআন মানি, এতক্ষণ যেই লোকটা ভাষণ দিল, নতুন পাঞ্জাবি পরে আসলো, নতুন টুপি পরে আসলো, নতুন পাজামা পরে আসলো, কোরআনের কথা বললো, ভোটও চাইলো, আল্লাহ বলছেন যখন তুমি তাকে কোরআনের শাসনের কথা বলবে, রাসূলের সুন্নাতের বলবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলছেন মুনাফিকটাকে দেখবা আস্তে করে মাথাটা ঝুঁকে চলে গেছে। কে বলেছেন? নাকি রহমানি বলেছে? রাআইতাল মুনাফিকিনা। মাদ্রাসার ছাত্রদেরকে বলি শোনো, তোমরা মিশকাত শরীফ যখন পড়ো তখন হুজুররা পড়ায় বাবু আলামাতিন নিফাক, মুনাফিকের আলামত, আর ওখানে খুব ভালো করে পড়ানো হয় হাদিস সহিহ। ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের লক্ষণ 3টা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা খলাফা, ওয়াইদা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। ওয়াইদা খাসামা ফাজারা ফি রিওয়ায়াতিন, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। এগুলো মুনাফিকের লক্ষণ। কিন্তু আমি তোমাদেরকে বলি শোনো, এই লক্ষণগুলো পাইলে জি লক্ষণ মানে মুনাফিক হওয়া জরুরি না। আলামত के लिए जी আলামত जरूरी नहीं है, ये खासियत नहीं है, আলামত है। আলামত के लिए जी আলামত जरूरी नहीं है। উদাহরণ দিয়ে বুঝাই দে, ভালো করে বুঝো এটা। মনে করো হুজুরের একটা ছেলে আছে, 10 বছর বয়স, আর হুজুরের শালা থাকে বিদেশে। এই ছেলে কোনোদিন তার মামাকে দেখে নাই, আজকে বিদেশ থেকে আসবে, বাবা নিয়ে গেছে ছেলেকে হাত ধরে এয়ারপোর্ট। ছেলে জিজ্ঞেস করল আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো বাবা বলল তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইলে দেখতে কালা হইবে, সব কালা কি ওর বাপের শালা হইবে? সব কালা কি ওর বাপের শালা হবে? এখন ওই ছেলে এয়ারপোর্ট থেকে যখন দেখে কেউ কালা বের হচ্ছে, আফ্রিকান কালা, বাঙালি কালা, ইন্ডিয়ান কালা, দৌড় দিকে হাত ধরে বলে তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা?
আলামতের জন্য যে আলামত জরুরি নয়। মুনাফিকের এই লক্ষণগুলো হচ্ছে তোমাদের আশপাশের গ্রামগঞ্জের লুঙ্গি পরা মুনাফিক। কিন্তু সূরা নিসার 61 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে এইগুলো তোমাদের আশপাশের লুঙ্গি পরা মুনাফিক নয়। এগুলো হচ্ছে যারা তোমাদের সামনে ইস্ত্রি করে নতুন জামা পায়ে জামা পরে নতুন টুপি পরে লম্বা লম্বা ভাষণ দেয়, কোরআন মানে, হাদিস মানে, রাসূলের আদর্শ মানে, কিন্তু যখন বলা হয় কোরআনের শাসন কায়েম করো, রাসূলের সুন্নাহ কায়েম করো, তখন বলে আমরা শরিয়া মানি না, আল্লাহ বিধান মানি না, কোরআন দিয়ে দেশ চলে না। এই সমস্ত লোকদেরকে বলেছে ওয়াইজাল রাইকিয়া লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তুমি এই ভিআইপি মুনাফিকদেরকে, এই জাতীয় মুনাফিকদেরকে দেখবে তারা আস্তে মাথারা ঝুঁকে চলে গেছে। এবারে শোনো, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ো। আল্লাহ এবারে ফতোয়া দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, ওরা মুমিন নয়, ওরা মুমিন হতেই পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, আদালতের মামলা মোকদ্দমা ফয়সালার ক্ষেত্রে আপনার শাসন আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিধান দিবেন, আপনি যেই শাসন করবেন, এই ব্যাপারে তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে বিনা প্রশ্নে, বিনা আবেদনে আল্লাহর হুকুমের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আনুগত্য না করা পর্যন্ত মুসলিম হতে পারে। ফতোয়া দিয়েছেন কে? এই বিধান বাস্তবায়ন করতে হলে মনে রাখতে হবে আল্লাহর নবীকে রক্ত দেওয়া হয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে 2টা লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার হেলমেট পরেছেন। কাফের দেখলো কোনো জায়গায় আঘাত করার সুযোগ নেই, শক্ত একটা লোহার তলোয়ার এনে নবীর মাথায় আঘাত করলো। লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির 2টা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে জোরে টান দিলেন, তারও 2টো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তুমি মিলাদের কবিতা পড়তে কবিতা পেয়ে গেলা, কার দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ইয়ে খিলাফত ইয়ে শরিয়ত हमको मिलने के लिए। কিন্তু তুমি কি চিন্তা করেছো তোমার একটু দাঁতের যন্ত্রণা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও? আর যেই নবীর এত মর্যাদা, নবী রাস্তায় চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছে খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে, টের পাবি না। কি মায়া নবীর জন্য! এ পর্যন্ত আরো সামনে চলো, নবীর সামনে কেউ ডাকাডাকি করছে, ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল। আল্লাহ ওহী নাযিল করে দিয়ে বলেন, না, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। খবরদার, তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো ওই রকম নবীকে ডাকাডাকি করবে না। নবীর দরজার সামনে গিয়ে ডাকছে, আল্লাহ বলেন, না, তোমরা যারা ওইরকম ডাকাডাকি করো তোমরা একটা সেই বোকার দল, আহমকের দল। এমনি ভাবে আল্লাহর নবীকে কেউ নির্বংশ বলেছে, কোরআন প্রতিবাদ করেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলেছে, নির্বংশ বলেছে, ওরাই বরং আবতার, ওরা নির্বংশ। কেউ বলেছে নবীর পুত্র সন্তান মরে গেছে, বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ স্থান দিয়েছি। নবীর বাবা, নবীর চাচা আবু তালেব মারা গেলেন, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবী কারোর সঙ্গে সলা পরামর্শ করবেন, গোপন কথা বলবেন, পাচ্ছেন না। আল্লাহ জিবরিলকে বলেন, যাও জিবরাইল, নবীকে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ নিজে কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শুধু এ পর্যন্ত নয়, আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রা। শুধু এ পর্যন্ত
আল্লাহর সামনে চলো। আল্লাহর নবী মদিনায় গেলেন, ইচ্ছা হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, বারবার আকাশের দিকে মাথা উঁচু করছেন। আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলা পরিবর্তন হয়ে গেল। এত মায়া যেই নবীর জন্য আমি বলতে গেলে সারা রাত্র চলে যাবে। আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এবারে নবী কোরআন পড়ার জন্য রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। তাহলে কতক্ষণ পড়ব? কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি রাত্রি জাগরণ করুন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম।